আরে ভাই, আমাদের আকীদার সমস্যা। এই কথা বলে আপনারা কাদের কাছে যাচ্ছেন? যাদের আকীদাই নাই, যারা ইসলামী মানে না, বলে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না, যাচ্ছেন কথা। আমরা আপনাদেরকে বলছি না জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত তাদের ব্যক্তিগত কোন দল আদর্শ বানাবে, কোন মতবাদ বানাবে, ওই মতবাদ দিয়ে দেশ চালাবে। জামাত এটা কখনো বলিনি, আমরা এটা কখনো বলি না। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, আমার ব্যক্তিগত অভিমতগুলোকে জামাত ইসলামীর অভিমত মনে করবেন না। যখন দেখি আমাদেরই কিছু ওলামায়ে হযরত ওনারা এমন লোকদের কাছে যায় যারা নিজেরা দায়িত্বহীনভাবে দিবালোকে বলে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না। ওলামায়ে হযরতের কাছে আমার বিনীত আরজ থাকবে, আপনারা এবার আমাদের কাছে আসুন, আমাদেরকে আপনাদের বাসায় দাওয়াত দিন, যেতে দিন। জামাত ইসলামী কখনো দাবি করেনি জামাত ইসলামী ভুলের ঊর্ধ্বে। মাওলানা মওদুদীকে আমরা কখনো ইমাম মানি নাই, আমরা উনাকে আকীদার ইমাম মনে করি না, উনাকে আমরা ফিকার ইমাম মনে করি না। এজন্য উনাকে নিয়ে আজকে যে 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা হলো, মাওলানা মওদুদীর উদ্ধৃতি আমরা কয়বার দিয়েছি, উনাকে আপনাদের সামনে আমরা কয়দিন তুলে ধরেছি। এরপরেও বলে আমরা নাকি মওদুদীর ইসলাম চাই, এটা আমাদের উপরে স্পষ্ট জুলুম জুলুম জুলুম। আমরা কোনোদিন কি বলেছি মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আমাদের ফিকার ইমাম, আমাদের আকীদার ইমাম? আমরা উনার ইসলাম কখন চাইলাম? উনি জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। বই লিখতে গিয়ে উনার কিছু লেখা ছিল যা ব্যক্তিগত মতামত ছিল। মুস্তাহিদের ব্যক্তিগত মতামত থাকতেই পারে, বড় আলেমদের ব্যক্তিগত মতামত থাকতে পারে। আল মুস্তাহিদ ইউখতি ওয়া ইউসিব, যারা বড় মাপের পণ্ডিত আলেম তাদের পার্সোনাল অভিব্যক্তি থাকে। এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি হানাফি মাযহাবের বিজ্ঞ আলেম ছিলেন, কিন্তু তার অনেকগুলো মাসালা আছে যেগুলো হানাফি মাযহাবের সাথে যায় না। তিনি নিজে বলেছেন কেরাত খালফাল ইমাম মাসআলা। ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া হারাম, কিন্তু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সিররি নামাজে কেরাত পড়লে পড়া যেতে পারে, জেহরি নামাজে হারাম। অনেক মাসালায় উনার সাথে হানাফি মাযহাবের অনেক বিষয় একটু এদিক সেদিক আছে। এরপরে কি আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসকে ছোট করে দেখেছি? ইমাম আবু হানিফার ডিরেক্ট ছাত্র ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, হেদায়া কিতাব আপনারা পড়ছেন, পড়াচ্ছেন। ইমাম আবু হানিফার সাথে কি আবু ইউসুফের দ্বিমত হয় নাই? ইমাম মুহাম্মদের দ্বিমত হয় নাই? ইমাম জফারের দ্বিমত হয় নাই? আর ইসলামের ভেরিয়েশন, ইসলামের সৌন্দর্য। মাওলানা মওদুদীর সাথে ভাবে দ্বিমত হবে? আমরা আপনাদেরকে বলছি না জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত তাদের ব্যক্তিগত কোন দল আদর্শ বানাবে, কোন মতবাদ বানাবে, ওই মতবাদ দিয়ে দেশ চালাবে। জামাত এটা কখনো বলিনি, আমরা এটা কখনো বলি না। মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, আমার ব্যক্তিগত অভিমতগুলোকে জামাত ইসলামীর অভিমত মনে করবেন না। জামাত শুধু খেলাফত কায়েম করতে চায়। এখন ইসলাম কায়েমের এই পথেই, খেলাফত কায়েমের এই পথে আপনারা যারা আছেন, ইসলামকে ভালোবাসেন, আপনাদের সকলের একসাথ হওয়া দরকার আছে না নাই? আপনারা আমাদের কাছে আসেন, এসে এবার আমার সাথে একসাথে চায়ের টেবিলে বসে বলেন না, আজাদ ভাই আপনাদের এই বিষয়টা তো ভালো লাগে না, এটা তো মনে হয় ইসলামে এইভাবে নাই। যদি আপনার কাছে দলিল থাকে আমি নিশ্চয়ই আপনার দলিলকে সম্মান দেব, এবং আমার ভুল যদি প্রমাণিত হয়, জামাত ইসলামের মতো উদার সংগঠন নাই, আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরায়া দেই, সামনে বসে বলি আপনি এটা কি বললেন মহতারাম, আপনার কথা সুন্দর নয়, এটা তো হয়নি। আল্লাহর কসম করে বলছি, সেই ক্লাস 6 থেকে শিবির করি, বয়স এখন 50, এবার 51-তে যাবে। দীর্ঘদিন ছাত্র শিবির জামাত ইসলামীর সাথে জড়িত। আমাদের দায়িত্বশীলদেরকে সরাসরি দোষ ধরার জন্য একটা আলাদা অনুষ্ঠান থাকে প্রোগ্রামের শেষে, এটার নাম মুহাসাবা। আমরা ইহতিসাব দেই। তা আপনারা জামাত ইসলামের কাছে আসুন, আমাদেরকে ইহতিসাব দিন, মুহাসাবা করুন। আপনারা বলুন না যে এটা ভালো লাগে না, আমরা যদি দলিল পাই আমরা সংশোধিত হয়ে যাব। কিন্তু আমাদের সাথে রাগ দেখাইয়া আপনারা
যারা বলবে শরিয়া আইন মানি না, তাদের কাছে যাবেন 5টা আসনের জন্য। কেন? আপনাকে তো আমরা 10টা আসন দেব। আমরা তো আপনাকে চাই আরেক জায়গার এমপি বানাতে। আমরা সবাই মিলে ইসলামী রাষ্ট্র বানাবো। ওখানে যাচ্ছেন কেন? ওখানে যাওয়া কি দরকার? এখানে আসেন। আমাদের মহতারাম মাওলানা ইউসুফ ভাই চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ফাররা আনিল মাতার, এরপরে কি ওয়াক্কাররা তাহাতাল মিজাব। বৃষ্টি পড়ছিল, ওখান থেকে বাঁচার জন্য একবারে গিয়া ড্রেনের নিচে বসছেন। আরে ভাই, আমাদের আকীদার সমস্যা। এই কথা বলে আপনারা কাদের কাছে যাচ্ছেন? যাদের আকীদাই নাই, যারা ইসলামী মানে না, বলে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না। যাচ্ছেন কোথায়? কোথায় যাচ্ছেন? কেউ কেউ বলছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনারা কাজ করছেন, আমরা খেলাফত চাই। বড় ভুলের কথা বলছেন, তারা বড় ভুল কথা বলছেন। আরে বাংলাদেশে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত আছেই, তো গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে যাব কেন? বরং গণতান্ত্রিক পন্থায় আমরা খেলাফতের কথা বলি, আমরা খেলাফত চাই। যেহেতু গণতন্ত্র প্রতিষ্ঠা বা বাদ দিয়া এখন খেলাফত কায়েমের পন্থাটা জটিল, তাই আমরা এটাকে সহজ হিসাবে, মন্দের ভালো হিসাবে নিয়েছি। আমরা তো গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করি না। যদি আমরা আলেমরা, ইসলামওয়ালারা মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে আগামীর সংসদে আমরা 200-র বেশি আসন পেয়ে যাব, যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না। প্রিয় ভাই, আমার প্রিয় ভাইয়েরা, ওলামায়ে হযরত, হয়তো আমরা ভাবছি না। আপনি আমার কথা শুনে ভাববেন 200 আসন পেয়ে যাবেন, এত বড় প্রত্যাশা। আমি বলবো ডাকসু কি সেটার ইঙ্গিত দেয় না? এই যে গত 5 দিনের রাকসু কি সেটার ইঙ্গিত দেয়নি? তাদের বিপি ভোট পেয়েছে কয়শো, কয় হাজার। ওদের বিপি পেয়েছে মনে 2000-এর একটু বেশি, হ্যাঁ 3000, আর আমাদেরটা পেয়েছে 8000। কি ব্যবধান? কত? 12,000। আপনি ভাবতে পারেন ব্যবধান দেখছেন? কেন এমন হবে? আরে ভাই, এমন তো হওয়ার কথা ছিল না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক কত পার্সেন্ট আছে? ইসলামওয়ালা কত পার্সেন্ট শিক্ষক? 2%, 5%-এর বেশি হবে না। আর ইসলামের সাবজেক্টও তো নাই। কথা বোঝেন? নির্বাচন রেজাল্ট দিতে দেখছেন কি করছিল? আরে বাচ্চা হইতে তো এত সময় লাগে না। আরে মহিলাদের ডেলিভারি কেসের মাঝেও তো এত ঘন্টা লাগে না পেটের প্রসব করতে। বাস্তবতা আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে আল্লাহ সুযোগ দিয়েছেন, সুযোগ বারবার আসে না। আমার আগের এক বক্তা বলেছেন, এবার আলেমদেরকে, ইসলামওয়ালাদেরকে সে সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের বক্তৃতা শুনে কেউ কেউ মনে করে ক্ষমতা যাওয়ার খুব শখ বুঝি, এবং কিছু আলেম বলেন। গত 20 দিন আমাকে একজন একটি আলোচনা ইউটিউবে পাঠালো। তা আলোচনায় দেখছি আমার একটি আলোচনাকে কাট করে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, উনি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বাড়ি আমাদের 14 গ্রাম, ওই প্রফেসর সাহেবের একটি আলোচনাকে পাশাপাশি দিয়ে আমারটা আর ওনারটা একসাথে শোনাচ্ছে। প্রফেসর সাহেব সেখানে বলছেন আমার আলোচনার পরে যে একদল তো বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। মানে আমার আলোচনার বিপরীত তার আলোচনা। আপনারাও ভাবছেন যে এই হুজুর বলছে 200 আসন ক্ষমতায় চলে যাবে, মানে কি ক্ষমতা কি চলে আসলাম? আমরা কি আসলে ক্ষমতার জন্য যাওয়ার জন্য ওদের ভাষায় আমরা পাগল? আমরা পাগলামি করছি? আমরা নবীজির সুন্নাহর আলোকে চেষ্টা করছি ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। এই দোয়া কোরআন শরীফে আছে না নাই? ইসলামকে শুধু দোয়া শিখিয়েছে না দোয়ার সাথে দাওয়া শিখিয়েছে? চেষ্টা এবং দোয়া দুটাই হচ্ছে আল্লাহর শিখানো পন্থা। এখন আমরা চেষ্টা করছি, তবে হ্যাঁ, আমাদের বিপরীত যারা রাজনীতি করছে তারাও কিন্তু আগামীর ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে। তাদের রাজনীতি আর আমাদের রাজনীতির ফারাকটা কোথায়? এটা যদি না বোঝে তাহলে আমাদের ব্যাপারে ভুল মন্তব্য করতেই থাকবে। যারা 54 বছর বাংলাদেশ চালিয়েছে তাদের ক্ষমতা যাওয়ার লক্ষ্য একটাই, চেয়ার দখল করা, পেট বড় করা, নিজে কোটিপতি হওয়া, প্রভাব বিস্তার করা, চাঁদাবাজি করা, কানাডায় বাড়ি বানানো, বেগম পাড়া তৈরি করা,
আর আমরা যারা 54 বছর ধরে ইসলামকে ক্ষমতায় নেয়ার আন্দোলন করছি, আমাদের উদ্দেশ্য এই ক্ষমতায় গিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। আমাদের আন্দোলন খেলাফতের আন্দোলন। আমরা আল্লাহর জমিনে খেলাফত কায়েম করতে চাই। এখন ক্ষমতায় আমরা যেতে চাই। ক্ষমতায় কি নবী রাসূলরা ছিলেন না? قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء। সেই বুখারীর রওয়ায়াত। নবীজি বলছেন যে বনি ইসরাইলের আম্বিয়া, নবী শব্দের বহু বচন তো নাকি? আচ্ছা, কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নেতৃত্ব দিত নবীরা। সাসা ইয়াসুসু, এখান থেকে তাসুসু, তাসুসুহুমুল আম্বিয়া, এখান থেকে সিয়াসত। সিয়াসত অর্থ কি? রাজনীতি। ইকতিসাদিয়া, ইকতিসাদ অর্থনীতি। সিয়াসত রাজনীতি, এখান থেকে সিয়াসত। কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নেতৃত্ব দিয়েছে আল্লাহর নবীরা। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবী, যখনই একজন নবী মরে যেতেন, শহীদ হতেন, সে জায়গায় আল্লাহ আরেকজন নবীকে নেতৃত্বের জায়গায় বসিয়ে দিতেন। ইসলাম শোষিত হতে আসেনি, শাসিত হতে আসেনি, ইসলাম শাসন করতে এসেছে। আর সকল নবীর ধর্মের নাম ছিল ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই জন্য প্রিয় নবী বলেছেন, আল ইসলাম ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছরে তিনি মক্কায় চেষ্টা করলেন ইসলামকে বিজয়ী করার জন্য, কারণ ইসলাম তো বিজয়ী হতে এসেছে, ইসলাম তো পরাজিত হতে আসেনি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুনা কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। মক্কায় 13 বছর চেষ্টা করেছেন, পারেননি। হিজরত করে মদিনা যাচ্ছেন আল্লাহর ইশারায়। হিজরতের পথে আল্লাহ তাআলা নিজে শিখালেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি আমার কাছে সাহায্য চান, আপনি বলুন যে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। সে দোয়াটা কোরআনে এখনো আছে না নাই? তো আমরা তো সেটাই করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, আল্লাহ পথিমধ্যে করা দোয়াটা কবুল করে নিলেন। মদিনায় পৌঁছার সাথে সাথে আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কায়নুকা, মক্কার মদিনার সকল মানুষ একত্রিত হয়ে তারা সবাই মিলেই মদিনার শাসনের দায়িত্ব নবীজির হাতে তুলে দিলেন। তিনি রাষ্ট্রপ্রধান হয়ে 10 বছর মদিনা শাসন করলেন। তারপর আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এগুলো আপনাদের জানা কথা। তারা 30 বছর রাসূলের সুন্নাহর আলোকে রাষ্ট্র চালালেন। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করলেন কোরআন দিয়ে। নবী এবং রাসূল আর আসবে না, সাহাবাদেরকে আমরা আর পাবো না। এখন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সে দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? আল্লাহ এবার সে দায়িত্ব পালন করার সুযোগ দিচ্ছে, সুতরাং মাথা তুলে দাঁড়াতে হবে। আমরা বলছিলাম বাংলাদেশ জামাত ইসলামী একাই সে কাজ করুক, এবার আমরা সেটা বলছি না। আমিরে জামাতের পক্ষ থেকে আপনারা ঘোষণা শুনেছেন যে আমরা সকল ইসলামী দলকে একসাথে নিয়ে আগাতে চাই। এবং তিনি আবার কওমি আলেমদের কাছে গিয়েছেন, সরমনায়ের পীর সাহেবের দরবারে গিয়েছেন। কয়েকদিন আগে আমাদের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ভাই, উনি রাজশাহীর নওদাপাড়াতে, সেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছে গিয়েছেন, মুজাফফর বিন মহসিন সাহেবদের সাথে বসেছেন এবং প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যারের সাথে বসেছেন। এক মাস 1-1.5 মাস আগে জামাত ইসলামী বুঝাচ্ছে
যেহেতু আল্লাহ ইসলাম ওনাদেরকে সুযোগ দিয়েছে, আর আমরা জামাত ইসলামী একাই ইসলামী দল না, আমরা অন্য ভাইদেরকে একসাথে সাথে নিয়ে আগাতে চাই। জামাতের এই সুযোগ, এই উদারতা সবাই মিলে কাজে লাগান। আর ইখতিলাফ দরকার নাই, একটাই স্লোগান হোক, মাসলাক যার যার, ইসলাম সবার। আমরা এবার একা যেতে চাই না, আমরা আপনাদেরকে সাথে নিতে চাই, সকল ইসলামী দলকে সাথে নিতে চাই। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন। এবার জুলাই যে আন্দোলন হলো, জুলাই আন্দোলনটা হয়েছে এবার ডানপন্থীদের আন্দোলন, এবং এই আন্দোলনে 2000 শহীদ হয়েছে। তার মাঝে হাফেজে কোরআন আছে না নাই? মাদ্রাসার ছাত্র আছে কিনা? হাটহাজারী মাদ্রাসা আন্দোলন করেছে আবার জুলাইতে। যাত্রাবাড়ি বড় যেই মাদ্রাসা দাওরা, ওই মাদ্রাসার ছাত্র শহীদ পর্যন্ত হয়েছে। এবার যেহেতু এবার সব ডানপন্থীদের এটা আন্দোলন ছিল, আমরা আশা করি আগামী সরকার ডানপন্থীদের সরকার হবে।